কোটি কোটি লোক ঢাকা শহরে বসবাস করে, এরপরও দেখা যায় ভয় এই নামটা সকলের মধ্যেই থেকে যায়। তো শহরের ব্যস্ততম এক গলি, যেই গলির পাশে ভয়ানক এমন একটি দরজা, এই দরজাকে ঘিরে রয়েছে মানুষের কল্পনা জল্পনা, এবং কি সকল মানুষই বিশ্বাস করে সেই দরজাটা নাকি একদমই অভিশপ্ত। সেই দরজাটি খুললে কি হয় এবং সেই দরজার ভিতরে আসলে কি রহস্য লুকিয়ে আছে, তো সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো অনেকে আমাকে কমেন্ট করে বলেন, ভাই ঢাকা শহরের ভিডিও দেন। তো আজকে ঢাকার ব্যস্ততম শহরের একটি ঘটনা নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সুমন নামের একটি লোক, যার কিনা ছোট একটি মেয়ে ও স্ত্রী সহ ছোট একটি ভাড়া বাসায় বসবাস করে, আর সে একটি কারখানায় কাজ করে। সুমন দিন আনে দিন খায়, মানে বলতে গেলে গরিবের মতোই তার সংসারটা চলে। তো সে আজকে কারখানায় এসেছে, তো তার বন্ধুর সাথে কাজ করে একটু কথা বলে রাতের বেলায় বাড়ি ফিরবে। তো তার আগে তার বন্ধুর সাথে একটু কাজের ব্যাপারে কথা বলে নিচ্ছে। তো দুজনের কথা বলা শেষে দুজনে একসাথেই বাড়িতে ফিরতে থাকে। হঠাৎ করে সুমনের সামনে একটি দরজা পড়ে। সে তখন ভাবে, আরে এতদিন যাবৎ আমি এই জায়গায় বসবাস করছি, কিন্তু এই দরজাটি আজকে প্রথম দেখলাম। আর এই দরজাটি সবসময় তালাবদ্ধ অবস্থায় কি জন্য থাকে? আমি তো আগে কখনো এরকমটা দেখিনি, মানে এরকম তো আমার আগে চোখেই পড়েনি এই দরজাটা। আজকে আমি এটা খেয়াল করলাম, কিন্তু এই দরজাটার ওপারে মানে ঘরে কোনো লোক কেন থাকে না? তখনই তার বন্ধু তাকে বলে, আরে সুমন, এখানে কি দেখছিস? এখান থেকে তাড়াতাড়ি চলে আয়। সুমন তখন বলে, কি জন্য? তখন সুমনের বন্ধু বলে, এই জায়গাটা অনেকটাই ভয়ানক, এই জায়গায় বেশিক্ষণ দেরি করিস না। আর তুই এতদিন যাবৎ এই জায়গায় বসবাস করস, কিন্তু তুই জানোস না এই দরজাটা অনেকটাই ভয়ানক। এই দরজাটার ভিতরে নাকি অনেক টাকা পয়সা এবং সোনাদানা রয়েছে, কিন্তু কোনো মানুষই এই দরজাটা ভেঙে বা এই দরজাটার ভিতরে ঢুকে, মানে এক কথায় বলা যায় এই দরজাটার ভিতরেই কেউ ঢুকতে সাহস পায় না। আর লোকমুখে একটি কথা শোনা যায়, এই টাকাগুলো মানে বা এই ঘরের ভিতরে যে সোনাদানা এবং ধন সম্পদগুলো রয়েছে, সেই ধন সম্পদগুলো নাকি এই ধন সম্পদের মালিক একদমই অন্যায়ভাবে দখল করেছে। মানে রাস্তায় মানুষের কাছ থেকে ডাকাতি করে, কাউকে আঘাত করে, কাউকে মেরে, মানে এরকম অন্যায়ভাবে এই লোক এই ধন সম্পদগুলো জড়ো করেছে। আর যারাই এই ধন সম্পদের উপর লোভ করে, তাদের অবস্থায় নাকি খারাপ হয়ে যায়। তো এই কথাগুলো বলে সুমনের বন্ধু সেখান থেকে চলে যায়। কিন্তু সুমনের মনে তখন একটা অদ্ভুত লোভ জেগে ওঠে, যে আমি এত কষ্ট করে টাকা কামাই, আর চোখের সামনে নাকি এত টাকা রয়েছে। তাই জন্য সে ওই তালাটি ভাঙা শুরু করে, কারণ তার মনে এখন লোভ জেগে গেছে। তো সুমন সেই তালাটি ভেঙে ভিতরে ঢুকে। সুমন ওই ঘরে যাওয়ার পর দেখতে পায় সে জায়গায় বিশাল বড় একটি বক্স রয়েছে। সুমন সে বক্সের দিকে এগিয়ে যায় এবং আস্তে আস্তে সেই বক্সটিকে সুমন খুলে ফেলে। খোলার পর সে দেখতে পায় বক্সের ভিতরে অনেক সোনাদানা এবং অনেক বান্ডিল টাকা রয়েছে। এটি দেখে সুমনের যেন মুখে অদ্ভুত একটি হাসি ফুটে ওঠে। এরপর সুমন আর দেরি না করে সে বক্সটাকে নিজের কাছে নিয়ে নেয়। তখন সে কোনো একটি লোককে ভিতরে আসার শব্দ শুনতে পায়। এরকম একটি শব্দ শুনে সুমন অনেকটাই ভয় পেয়ে যায়, আর সে জানলা দিয়ে লাফ দিয়ে আরেক বাড়ির ছাদে চলে যায় এবং সেই বাড়ির ছাদ থেকে সে নিচে নেমে তার বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর সুমন তার সেই সোনাদানা এবং টাকা পয়সাগুলোকে সে কোথায় রাখবে? সে একটি আলমারির ভিতরে সবগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেয়। আর সে ভাবে, কালকে থেকে হয়তো আমাকে আর কাজ করতে হবে না, আমার হয়তো জীবন একদমই বদলে গেছে। এরকম অনেক কথা চিন্তা ভাবনা করতে করতে সুমন এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। এরপর সুমন
ঘুমানোর পর কিছু একটা অনুভব করতে পারে। সে একটা সে অনুভব করে তার বুকের উপর কে যেন অনেকটাই ভার দিয়ে বসে আছে। আর সে দেখতে পায় তার ডান পাশে অনেকগুলো মানুষ, কারো হাত কাটা, কারো মাথা ফাটা বা কারো পেট কাটা, এরকম অনেক লোক তার ডান পাশে বসে আছে এবং সকলেই তাকে বলছে, আমার টাকা ফেরত দাও, না দিলে আমরা তোমার জান নিয়ে নিব। এরপর দেখা যায় সুমন লাফ দিয়ে উঠে পড়ে। সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। সুমন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। এরপর সকালে ঘুম ভাঙে তার লোকজনের চেঁচামেচিতে। লোকজন বাইরে কি যেন একটা বলাবলি করছে। তখন সুমন বাইরে গিয়ে দেখে লোকজন তাকে বলছে, সুমন, রাতে তোমার চিৎকারে শব্দ শুনতে পেলাম, তুমি যেন হাউমাউ করে কাঁদছিলে এবং অনেক বেশি চিৎকার করছিলে, এরকম অনেক শব্দ আমরা রাতের বেলায় শুনতে পেলাম। তো এগুলো শুনে সুমন তো একেবারে অবাক হয়ে যায়। কি, রাতে আমি চিল্লাচ্ছিলাম, হঠাৎ করে আমার সাথে কি হচ্ছে? তখনই দেখা যায় সুমনের বন্ধু সেখানে চলে আসে। সে তাকে বলে, কালকে যে তোকে একটা দরজার কথা বললাম, সেই দরজাটি একজন নাকি ভেঙে ভিতরে ঢুকেছিল। তো চল সেটিকে আমরা গিয়ে দেখে আসি। তো এরপর তারা যাওয়ার পর দেখতে পায় যে লোকটা ঢুকেছিল সে একদমই অজ্ঞান হয়ে পড়ে আছে। আর লোকজন তাকে ধরে বাহির করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুমন তখন মনে মনে ভাবে, আরে কালকে রাতে তো আমি ঢুকেছিলাম, আর তাড়াহুড়া করে বের হতে গিয়ে সেই দরজাটা লাগাতে ভুলে গেছি। আর তখনই তো একটা শব্দ শুনতে পেলাম, কেউ একজন এই ঘরে ঢুকেছিল। তো এরপর সুমন তার বাড়িতে যাওয়ার পর অদ্ভুত একটা কালো ছায়া দেখতে পায়, যে ছায়াগুলোকে সে কালকে রাতে দেখেছিল। একদমই অবিকল সেরকম ছায়া সে দেখতে পায়। আর সে লোকগুলো তাকে বলছিল, আমাদের টাকা ফেরত দাও, আমাদের সম্পদগুলো তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দাও। এটি দেখে সুমন সেই জায়গায় চলে যায় যেখানে কালকে রাতে সে টাকা এবং সোনাগুলো রেখেছিল। সে দেখতে পায় ওই জায়গাটা একেবারেই খালি। এই ঘটনাটি দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। আরে আমি তো এই জায়গায় রাখলাম। তো এরপর সেই লোকগুলো আবার আসে। তখন সুমন হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলতে থাকে, আমি তোমাদের টাকা খুব শীঘ্রই ফেরত দিব। তো সে এরকমভাবে তাদের কাছে আকুতি মিনতি করতে থাকে। আর সুমন অনেক বেশি কান্না করতে থাকে। আর তখনই দেখা যায় সুমনের বউ সে জায়গায় চলে আসে আর তাকে বলে, আরে তুমি কার সাথে কথা বলছো? আর তোমার এরকম অবস্থা কেন? তুমি কার সাথে কথা বলো? এই জায়গায় তো কেউই নেই। তো সারাদিনই সুমন শুধু এরকম করতে থাকে। তো এটি আবার সুমনের বউ পিছন থেকে লক্ষ্য করতে পারে। সুমনের বউ এরপর দেখা যায় সেই টাকাগুলোকে নিয়ে এবং সকল সোনাগুলো নিয়ে সুমনের কাছে চলে আসে। সুমন তখন জিজ্ঞাসা, আরে এই টাকাগুলো তুমি কোথায় পেলে? সুমনের বউ তখন উত্তর দেয়, তুমি যখন কালকে রাতে এই টাকাগুলো নিয়ে আসলে তখন আমি জেগে জেগে সবগুলো দেখছিলাম। আমি ভেবেছি তুমি হয়তো এই টাকাগুলো চুরি করে নিয়ে এসেছো, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এই টাকাগুলো তোমার দরকার, তাই তুমি যে জায়গা থেকে নিয়ে এসেছো সে জায়গায় নিয়ে ফেরত দাও। আর আমি চুরের টাকা ভেবে এগুলোকে সরিয়ে রেখেছিলাম, তাই তুমি তাড়াতাড়ি এই টাকা এবং সোনাগুলোকে ফিরিয়ে দাও। আর আমরা এখনই এই বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যাব। তো দেখা যায় এরপর ঘটনাটি একেবারে সত্য। সুমন সে টাকাগুলো ফিরিয়ে দেয় এবং তারা সে তার বাচ্চা এবং স্ত্রী সকলে মিলে সেই শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যায়। এরপর থেকে সুমনের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যায়। আগে যে চাকরি করত তার থেকেও এখন সে ভালো একটি চাকরি পেয়েছে, আর তার বেতনও অনেক বেশি। আর তাদের জীবন এখন অনেক বেশি সুন্দর এবং সুখে চলছে। তাই একটি বিষয় মনে রাখা দরকার, কখনো লোভ করা উচিত নয়, সে লোভটা যে কোনো বিষয়ে হোক। তো এই ঘটনাটি একেবারেই সত্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম ভয়ানক গল্প থাকে তাহলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, আমরা আপনার গল্প নিয়ে ভিডিও তৈরি করব। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।